আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? এই কিছুদিন যাবৎ এত গরম, এত গরমের পরে কালকে বিকেল থেকে প্রচুর বৃষ্টি নামছে, প্রচুর। একদম প্রকৃতিটা ঠান্ডা হয়ে গেছে। বাচ্চারা রাস্তায় বৃষ্টিতে ভিজতেছে ভিজতেছে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে, কিন্তু যে এখনকার যে বৃষ্টি, জ্বর এসে যাবে। এখনকার বৃষ্টিতে না ভিজাটাই ভালো। আমার গাছগুলো ভিজে পানি দিয়ে একদম সতেজ হয়ে গেছে। এখন সকাল কয়টা বাজে, আমি এখনো নাস্তা করি নাই। ঘরে ঘুম থেকে ওঠার পর ঘরে টুকটাক এটা সেটা কাজ করতেই আছি। ফোনটা হাতে নেবো সেটাও সময় পাইনি আজকে। যাই হোক, আপনাদের বৃষ্টি কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার তো ভীষণ পছন্দ, আমি অনেক উপভোগ করি বৃষ্টিতে। আমার বারান্দাগুলো ভিজে গেছে, ওই পাশেও পানি চলে গেছে, বারান্দা এই পাশেও পানিতে পুরা ইয়া হয়ে গেছে। মাশাল্লাহ, একবারে শীতল হয়ে গেছে, ঠান্ডা। এই কয়টা দিন যে গরম ছিল, আল্লাহর রহমত। আর কারেন্ট চলে গেছে সকাল সকাল। ডিম সেদ্ধ করবো, চা খাবো। এই কিছুদিন যাবত যে গরম গেছে, পাখির রুমে যে একটু রান্না করবো সেটা মানে ধৈর্য কুলায় নাই। রান্না একটু, আর আমি একা মানুষ, আর হচ্ছে যে ছোটো মেয়েটা, এই দুইটা মানুষের খাবারের কতটুকু লাগে। একটু রান্না করলে দেখা যায় পরের দিন পর্যন্ত সেটা চালানো যায়। বাট রান্না তো করতে হবে, তারপর প্রতিদিন কিছু না কিছু একটু নতুন করে করলে সেটাই ভালো লাগে। হ্যাঁ, এখন যে গরম গেছে, আমি গতকালকে পাখির রুমে ঢুকিয়ে নেই যে পারবো না। তারপর বিকেল থেকেই মাশাল্লাহ সুন্দর ঠান্ডা বৃষ্টি, একদম প্রকৃতির ঠান্ডা, আল্লাহ শান্ত, মানে একদম শীতল করে দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এখন খুব ভালো লাগতেছে। এরকম ওয়েদার থাকলে তো রান্না করা যাবে প্রতিদিন, কোনো সমস্যা নাই। আপনাদেরকে কেমন, রান্না করতে কি ভালোবাসেন? আমার একসময় ভালো লাগতো, এখন ভালো লাগে না রান্না করা। মানে গুছাইতে একটু বসাতে ভালোই লাগে। তারপরে ওই আমার যখন জ্বর হয়েছিল, তারপর থেকে আমি আগুনের কাছে যেতে পারি না, আমার শরীরে তাপ নিতে পারি না, খুব খুব জ্বালাপোড়া করে। তাই এগুলো থেকে একটু দূরে থাকতে চাই, কিন্তু কী করবো, নিজের কাছে নিজেকে করতেই হবে না। আল্লাহ, যাক, আজকে একটু বসে বসে আপনাদের সাথে গল্প করতে ইচ্ছে করলো যে কী করি। হ্যাঁ, সারাটা সময় যে আসলে কীভাবে কাটে প্রতিদিন যদি ধরতে পারতাম আপনাদের সামনে, তাহলে হয়তো বুঝতে পারতেন। চেষ্টা করবো সকাল থেকে বিকেল পর্যন্ত কী করি আপনাদেরকে একটু একটু করে দেখানোর জন্য। এই দুটো মানুষের খাবার আয়োজন করতে হলেও করতে হয়। এখন একটু সুপি নুডলস খেয়ে নিব। আজকে সকালের নাস্তা এটাই। ঠিক আছে, আমি একটু নাস্তা করে নিই। আমার সুপি নুডলসটা খুব ভালো লাগে, মানে নুডলস চাউমিন বলে খুব পছন্দ। আপনি তাহলে বেড়াতে যেতেছেন ঈদ করতে? এই জীবনের প্রথম আমার রেখা যেতেছেন, কেমন লাগতেছে আপনার? বাইরে যে করতে যাই, আনন্দ লাগতেছে? একটু আনন্দ আর কেটে দেবো না, পুরো আনন্দই। এই জীবনের প্রথম আমি একদম একা ঈদ করবো, আর সে যাইতেছে বেড়াইতে, খুব আনন্দেই আছে। চলেন যাই, ওরে আগে দিয়ে আসি, বেড়াইতে যাবে সে। জুতার একটু পরে ওখানে বসে পর। তো চলে যেতেছে বেড়াইতে, ওরে নিয়ে যাই, দিয়ে আসি, একদম ঈদ করে চলে আসবে। ওয়ালাইকুম আসসালাম।